দর্শকদের মনে করাবো যে এই সুমিত রায়ের খোঁজটা প্রথম শুরু হয়েছিল 13ই জুন, যখন শালবনী থানার পুলিশ একেবারে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যান। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো, দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয়, ডাকাডাকি করা হয়, তারপরেও দরজা না খোলায় ভোর 6টা নাগাদ গ্যাস কাটার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তবে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার আত্মসহায়কের খোঁজ পাওয়া যায়নি। এরপরে 29শে জুলাইয়ের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আরেকবার তার খোঁজে তার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিল পুলিশ। সেদিন 29শে জুলাই বিষ্ণুপুরের একটি ঘটনায় পুলিশ পৌঁছে যায় তার বাড়িতে পুলিশ পৌঁছে যায়। একটা দুর্নীতির প্রশ্ন উঠেছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলা এলাকায়। সেদিন পৌঁছে যায় পুলিশ দুর্নীতির অভিযোগে, তোলাবাজির মামলায় সুমিত রায়ের খোঁজে তার বাড়িতে যায়। সেখানে অভিযোগ ছিল সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নিয়েও বিল না মিটিয়ে তোলাবাজি করেছেন বলে অভিযোগ ওঠে সুমিত রায়ের বিরুদ্ধে এবং সেই মর্মে মামলা দায়ের হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করে পুলিশ, আর সেই মামলাতেই সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গেছিল পুলিশ। আর এরপর গতকাল পুলিশ পৌঁছে গেল, সিআইডি আধিকারিকেরা পৌঁছে গেলেন, আজকে হাজিরার জন্য নোটিশ ধরিয়ে এলেন এবং তারপর আজকে নির্ধারিত সময়ের কিছুটা আগেই কার্যত বাধ্য হয়ে সুমিত রায় ভবানী ভবনে এসে উপস্থিত হলেন। প্রায় 6 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত সুমিত রায়ের চলছে। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো সুমিত রায়ের আজকে হাজিরা এবং সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া নিয়ে রাজ্যের পুরমন্ত্রী কি বললেন, দেখুন। অভিষেক ব্যানার্জি সুমিত রায়েরকে কেন বাঁচাবার চেষ্টা করছেন বা কেন বলছেন উনি মারা গেছেন সেটা আমরা ভালো করে বুঝি। ইনফ্যাক্ট সুমিত রায়কে বলা যে উনি মারা গেছেন আর অভিষেক ব্যানার্জির বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া, দুটো বোধহয় কোথাও ইন্টার রিলেটেড। কি বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, দেখবো। কোর্টের করা তো অনেকবারই নাড়ানাড়ি হয়েছে, কারো কিছু হয়েছে বলে তো দেখছি না আমরা। ওই এক প্রার্থ আর 2-4টা জেল খেটেছে ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে চালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। কোর্ট, মহামান্য আদালত, সে মানুষ দেখে বিচার করে না, সে কাগজ দেখে, সাক্ষী দেখে, তথ্য দেখে, প্রমাণ দেখে বিচার করে। তা মহামান্য আদালতের কাছে যে ধরনের তথ্য, প্রমাণ, কাগজ জমা পড়বে তার উপরেই বিচার হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।